হ্যালো এভরিওয়ান, কেমন আছো? জানি এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই বলতে পারো দিদি এই ভিডিওটা দেওয়ার আর কোনো দরকারই ছিল না। তো কি করব বলো, সত্যি বলতে গেলে তোমাদের অনেক রাগ অভিমান তোমরা মনের মধ্যে পুষে রেখেছো। জানি তোমরা অনেক ভালোবাসো, এর আগে আমাকে কমেন্টে অনেকবার বলেছো যে ভালোবাসি বলেই কিন্তু বারবার বলি তোমাকে ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য। সত্যি বলতে কি জানো তো, বুঝতেই পারছো একটা বাচ্চা ছেলেকে নিয়ে না সম্ভব সত্যি আমার পক্ষে হয়ে ওঠে না। তার কারণ যেহেতু একদমই ছোট, সবসময় ওকে ফিডিং করাতে হয়, তো যে কারণে বারবার উঠে যায় ঘুম থেকে, তো এডিটটা করব কখন, তো যে কারণে আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না। তো যাই হোক, এই ভিডিওটা তো দেখেই বুঝতে পারছো, আর বলবো কিছু বলার নেই। তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিনকার ভিডিও। তো চলো তোমরা দেখতে থাকো। অ্যানিভার্সারিতে সেরকম কিছুই করিনি, তোমরা অনেকে বলছো যে দিদি এই বছর তো চিকু ছিল, করতে পারতে। আসলে সত্যি বলতে গেলে না, চিকু ছিল ঠিকই, কিন্তু ও এতটাই ছোট, আমরা ভেবেছিলাম ও যখন আরেকটু বড় হবে বুঝতে পারবে, সামনে বছর যখন ওর 1 বছর হয়ে যাবে তখন ভেবেছি আমরা একটু বড় করে অ্যানিভার্সারিটা করব। তো এবছর ও কিছুই বুঝতে পারবে না ধরো, আর আমিও মেন্টালি ভালোভাবে প্রিপেয়ার ছিলাম না। করে করানো হয়েছে, সামনে আসো। তো এটা হচ্ছে মাঝিগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে, মানে বোনরা যেখান থেকে অর্ডার করে আর কি। তো এখানে দেখো লিখে দিতে বলেছিলাম চিকুর মা বাবা বলে, তো এই যে লিখে দিয়েছে। কেমন হয়েছে জানিও। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি হ্যাপি বার্থডে কেন কেকটার উপরে লেখা আছে। তো আমারও কোনো আইডিয়া ছিল না যে কেন দিয়েছে, হয়তো ভেবেছে যে কারোর জন্মদিন, তো হয়তো সেই কারণেই দিয়েছে। যাই হোক, কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এটা কিন্তু বোনদের ওখান থেকে নিয়ে আনা কেকটা, কাস্টমাইজ করে। এত সুন্দর, এত সফট খেতে। তোমরা তো এর আগে রিভিউ পেয়েছো অনেকবারই, ভীষণই ভালো। হাততালি দে বাবা। চিকু, চিকু এটা তো কেক কাটা হচ্ছে, তুমি ওঠো একটু। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কত হলো এটা? 3 বছর? কি বলো, 5 বছর হয়ে গেছে? সাবাস সাবাস। খাও না। তুমি কি খাবে? তুমি কি খাবে? তুমি কি খাবে? চিকু, তুমি কি খাবা বাবা? কোনটা খাবা তুমি? খাও খাও। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন, চলো সেটাকে আগে আমি উদ্ধার করে দিই। সেটা হচ্ছে এই যে আমি এখানে বললাম আমার 5 বছর বিয়ে হলো, তো সেটা কেন বললাম, তো কেন বলেছি অবশ্যই তার কারণ আছে। হ্যাঁ, ধরতে গেলে আমার কিন্তু 5 বছরই হতে চললো। তার কারণ হচ্ছে আমরা লাভ ম্যারেজ করে যেহেতু বিয়ে করেছিলাম, সেই মুহূর্তে যদি আমি ধরি তাহলে কিন্তু 5 বছরই হচ্ছে। আর যদি আমি মানে এমনি অনুষ্ঠান করে বিয়ের কথা বলো তাহলে কিন্তু 4 বছরই হচ্ছে। আমার 2022-এ বিয়ে হয়েছিল, 23-24 আর এখন রানিং চলছে 25। যাই হোক, ওইখানেই কালকে পর্যন্ত ভিডিওটা শ্যুট করা হয়েছিল। তারপর এটা হচ্ছে পরের দিনকার একটা ভিডিও ক্লিপ। আমরা এসেছিলাম জয়ঙ্কুস্তার কাছে। আমার তো ডেলিভারির পরে সেরকম কোনো চেক আপ করাই হয়নি, জয়ঙ্কুস্তার কাছে আসবো করে আশাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে এসেছি। আর জয়ঙ্কুস্তা তো আসতে এতবার বারণ করে দিয়েছিল, তাও আমি জোর করে এসেছি, কেননা একটু চেক আপ করে নেওয়া উচিত যে কেমন আছি না আছি, সেই কারণে। তো ওই জন্য এসেছি। তো দেখো এত হাওয়া দিচ্ছিল না সেদিনকে, বাপরে বাপ, ভীষণ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। আর ছেলেকে নিয়ে এসেছিলাম, ছেলের একটু গাটা গরম গরম লাগছিল, তো ওই জন্য দেখিয়েও নিলাম ওকে জয়ঙ্কুশদার কাছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবে না। আর তোমরা আমাকে জয়ঙ্কুশদার নাম্বার অনেকেই বলছো দিদি তুমি যে নাম্বারটা দিচ্ছ ওখানে অফ পাচ্ছি, তো ওটা অফই পাবে বেশিরভাগ সময়ে। ওটাতে খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে কল করতে পারো, কারণ এত পরিমাণে ওনার কাছে ফোন যায়, এত পরিমাণে ওনার কাছে মানে ফোন কল আর কি যায়, যে কারণে বিরক্ত হয়ে ফোনটা বন্ধই করে রাখেন, খালি হোয়াটসঅ্যাপ অন করে রাখেন। সত্যি মানুষরূপী ভগবান যদি কাউকে বলা যায় তো এই মানুষটাকেই আমি বলতে পারি। হ্যাঁ, অনেকের কাছে হয়তো সেটা নয়, কিন্তু আমার কাছে অনেক কিছু। তো চলো, টাটা।